আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আচ্ছা। আহ, তো ক্লাসে উপস্থিত সংখ্যা আপনাদের অনেক কম, মাত্র কয়েকটা ক্লাস, এর মধ্যে ক্লাসে উপস্থিত সংখ্যা এরকম পরিস্থিতি। তো যেটাই হোক, যাদের আগ্রহ আছে তারা ক্লাস করবে, আর ক্লাস যারা না করবে তাদেরকে জোর করে নিয়ে আসা পসিবল না। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ক্লাস করব। গত টেকনিক্যাল ইস্যুর বিষয়গুলো সবাই বুঝছেন? টেকনিক্যাল ইস্যু নিয়ে যেগুলো ক্লাস হয়েছে, এটা বুঝছেন তো, তাই না? ক্লাসটা রিপিট দেখছিলেন আপনারা? গত দিনের ক্লাসটা একটু ক্রিটিক্যালি ছিল, বাট আপনারা আমার মনে হয় ক্লাসটা যদি রিপিট দেখেন বুঝতে সবারই ইজি হবে। আচ্ছা, ইজি হলে তো ভালো। ইজি মনে হলে তো আরো ভালো। তো আমাদের আজকের ক্লাসটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, আমাদের আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট ওয়েতে করব। বাট এইটা আপনারা থ্রি টুলসও প্র্যাকটিস করতে পারবেন, বাট ওইভাবে করতে পারবেন না। সেটা হচ্ছে, আমাদের যখন ক্লায়েন্ট আসবে, যে একটা ওয়েবসাইটে যখন আপনি কাজ করবেন, এই ওয়েবসাইট আপনার হাতে দেবে, এই কাজটা, এইটা আমাদের কখন প্রয়োজন আছে? একটা ওয়েবসাইটে দীর্ঘমেয়াদী কাজ করার জন্য। তখন যখন আমরা মান্থলি কাজ করব, বছরের পর বছর কাজ করব, 1 বছরের একটা প্ল্যান ক্রিয়েট করলাম, 2 বছরের একটা প্ল্যান ক্রিয়েট করলাম, যে এই ওয়েবসাইটের জন্য আমি কি কি করতে পারবো, ক্লায়েন্টকে আমি ওইটা বুঝাতে পারবো তখন যে তোমার জন্য আমি কি কি করতে পারবো। এখানে আমাদের কাজটা হচ্ছে আমাদের কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। গ্যাপ অ্যানালাইসিস, দেখেন, এইটা এতটাই গুরুত্বপূর্ণ যে একটা ওয়েবসাইটে যখন আপনি কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস করতে যাবেন, ঠিক তখনই আপনার মাথাটা খুলবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আমার এসইও টেকনিক গুলা কি। এই ক্লাসটা হবে এসইও টেকনিকের উপর, যে আপনার কম্পিটিটরদেরকে আপনি বিট করবেন কিভাবে, আপনার কম্পিটিটরকে আপনি ফাইন্ড করবেন কিভাবে, আপনার কম্পিটিটর কারা, এই জিনিসগুলা আপনি এই জায়গা থেকে কি করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন। তো আমাদের এর জন্য ক্লায়েন্ট আপনাকে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দেবে। ওয়েবসাইটটা দেওয়ার পর ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্টের জন্য আমাকে একটা প্ল্যান ক্রিয়েট করতে হবে, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান ক্রিয়েট করতে হবে। এইটা আসলে গ্যাপটা কি, যখন আমরা গ্যাপের কথা আসি, যে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস, নট অনলি কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস, এইটাকে আপনি কম্পিটিটর গ্যাপ অ্যানালাইসিস বলতে পারেন। দেখেন, আপনি যে বিজনেসই করেন না কেন, আপনি যদি বাজারেও বিজনেস করেন, আপনি যদি বাজারে ইলেকট্রিকের দোকানও দেন, সেক্ষেত্রে আপনার এই দোকানটা যখন আপনি ফার্স্ট দেবেন, তখন আপনার অন্যদের মতো সেল আসবে না, স্বাভাবিক ব্যাপার। একটা নতুন শপ হিসাবে আপনার সেলটা ওই রকম আসবে না। তখন আপনাকে কি করতে হবে, ফলো করতে হবে যাদের সেলটা বেশি হয়। এখন সেলটা বেশি হয় কাদের? তারাই আপনার কম্পিটিটর, যারা ইলেকট্রিক সার্ভিসটা দেয়, তাই না? এই সার্ভিস এবং আপনার নিশটা কিন্তু এক, তার মানে আমার কম্পিটিটর সবসময় সেম নিশের হবে। আপনি ইলেকট্রিক বিজনেস করেন, এইটা নিয়ে কখনো আপনার মুদি দোকানদার কখনো আপনার কি কম্পিটিটর হবে না। এর কারণটা হচ্ছে তার নিশ এবং আপনার নিশটা কখনো সেম না। এখন আপনি যখন নিউ শপ ক্রিয়েট করলেন, দোকান দিলেন, অথবা অনেক দিনের দোকান ধরেন, আপনার এটা অনেক দিনের দোকান, এইটাও অনেক, আপনার কম্পিটিটরের অনেক দিনের দোকান, বাট আপনাকে এটা ইউটিলাইজ করতে হবে যে আপনার এবং আপনার কম্পিটিটরের মধ্যে গ্যাপটা কি, কেন তারটা সেল হয়, কেন তার কাস্টমার বেশি এবং আমার কাস্টমারটা বেশি না। এই জিনিসটা বোঝার মতো অ্যাবিলিটি আপনার থাকতে হবে, এবং এই জিনিসটাকে আপনার ফাইন্ড করে দেন আপনার বিজনেস স্ট্র্যাটেজি সাজাতে হবে। স্ট্র্যাটেজিক্যালি আপনাকে ডে বাই ডে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি চাইলেও নিজের মতো করে এগিয়ে যেতে পারবেন না।
এর জন্য আপনার সর্বোত্তম বুদ্ধিটা হচ্ছে আপনি যখন কম্পিটিটরকে অ্যানালাইসিস করবেন। এখন কোশ্চেন হচ্ছে আমার কম্পিটিটর কারা, এইটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, আমরা যারা সেমরাস সম্পর্কে আপনাদের এখন মোটামুটি একটা ধারণা চলে আসছে। এই সেমরাসটা নিয়ে যখন আমি আপনাদের সাথে কথা বলবো, কথা বলার পর সেমরাস দিয়ে আমরা কি করব, আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারি। দেখেন, সেমরাস দিয়ে আমরা কম্পিটিটর অ্যানালাইসিসটা কিভাবে করব? আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা আপনি নেবেন, নেওয়ার পর আমরা কি করব, আমরা সেমরাসে যাব, যাওয়ার পর এখান থেকে এসইও তে যাব, দেন আমরা এখান থেকে ডোমেইন ওভারভিউতে যাব। এইটা আপনারা যারা সেমরাস ফ্রিতে ইউজ করবেন বা ফ্রিতে ইউজ করেন, মোটামুটি ডাটাটা আপনাকে ফ্রিতেও দেয়। তো এখানে আমার পেস্ট করলাম ইউআরএলটাকে, পেস্ট করার পর আমি সার্চে চলে গেলাম, সার্চে যাওয়ার পর আপনার এইটা আপনার ওয়েবসাইটের অ্যানালাইসিস করে দেবে, আপনার ওয়েবসাইটটাকে আপনার মোটামুটি একটা আইডিয়া দেবে যে আপনার ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে, কোথা থেকে কি হচ্ছে। তো এখানে যদি আপনি দেখেন, এই ওয়েবসাইটের অথরিটি স্কোর, অর্থাৎ যেটাকে আমরা ডোমিন অথরিটি বলি, 42, এবং অর্গানিক ট্রাফিক 169,000 প্লাস। এখানে ট্রাফিক আসে, পেইড ট্রাফিক হচ্ছে 40,000-এর উপরে, ব্যাকলিংস এর সংখ্যা 506,000-এর উপরে, অ্যান্ড ট্রাফিক শেয়ার হচ্ছে 16%। আমরা যদি আরো যদি এখান থেকে অ্যানালাইসিস করতে যাই, যে এখানে আমরা যদি নিচে আসি, নিচে আসার পর আমরা এই জায়গা থেকে আমরা দেখব যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ট্রাফিকটা কোথা থেকে আসে আসে যেমন ইউনাইটেড স্টেটস থেকে আসে 94%, এতগুলা, ইন্ডিয়া থেকে আসে এতগুলা, কানাডা থেকে আসে হচ্ছে এতগুলা, অ্যান্ড আদার্স কান্ট্রি থেকে আসে এতগুলা। তার মানে পুরো কান্ট্রি ওয়াইজ যদি আমরা দেখি, এই কান্ট্রিগুলো থেকে এতগুলা ট্রাফিক আসে, তাই না? আমাদের এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে অর্গানিক ট্রাফিক, অর্গানিক ট্রাফিক, এবং এই জায়গায় এটাকে ট্রেন্ডস বলে। কোন সময় ট্রাফিকটা কত ছিল, এটা কম বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। এইটা কোন সময় কত ট্রাফিক ছিল আমাদের। এইটা যদি দেখি যে কিওয়ার্ড রিসার্চ বা অর্গানিক অর্গানিক রিসার্চ, টপ অর্গানিক কিওয়ার্ড, মানে কোন কোন কিওয়ার্ড থেকে সে সব থেকে বেশি ট্রাফিক পাচ্ছে। এটা যখন আমরা কম্পিটিটর কিওয়ার্ড বের করি, ঠিক এই জায়গা থেকে বের করি, যে আমরা ভিউ ডিটেলস এ গেলে আপনার মনে করেন এটাই আপনার কম্পিটিটর, এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের সে কোন কোন কিওয়ার্ড থেকে ট্রাফিক পাচ্ছে এটাকে আপনি বের করতে পারবেন, এবং উপর থেকে আপনি এটাকে কি করতে পারবেন, ফিল্টারিং ও করতে পারবেন, যে সে ট্রাফিক পাচ্ছে, ওকে, কোন কোন লো ডিফিকাল্ট কিওয়ার্ড থেকে আপনার ট্রাফিক পাচ্ছে। আপনি যদি এখান থেকে ফিল্টারিং করেন, তাহলে এখান থেকে দেখবেন চলে আসবে যে সব থেকে কম ডিফিকাল্ট কিওয়ার্ড থেকে সে কোনটা থেকে ট্রাফিক পাচ্ছে। এখান থেকে সবগুলো লো ডিফিকাল্ট কিওয়ার্ড গুলো আপনি বের করতে পারবেন। এটা নিয়ে আমি কথা বলতে আসি নাই, তো এটা আমি দেখালাম। তো আমরা যদি এখন যেটা করব, যে আমরা যদি এখন নিচে আসি, নিচে যাওয়ার পর আমার এই ওয়েবসাইটের কম্পিটিটর কারা, ওয়েবসাইটের কম্পিটিটর কারা, এই যে এটা মেইন অর্গানিক কম্পিটিটর। আমার কিন্তু কম্পিটিটর পেইড প্রয়োজন নাই। যখন আমি অর্গানিক মার্কেটিংটা করব, আমার দরকার অর্গানিক কম্পিটিটর কারা। এখান থেকে আমার অর্গানিক কম্পিটিটর কারা, এই যে molymates.com, madepro.com। ওকে, আমি এখান থেকে এই জিনিসগুলো সবগুলো কেটে দেই। অর্গানিক কম্পিটিটর কারা, যেমন হচ্ছে এইটা, এইটা আমার অর্গানিক কম্পিটিটর, এইটা আমার অর্গানিক কম্পিটিটর, এইটা আমার অর্গানিক কম্পিটিটর। এখানে আমি তিনটা কম্পিটিটরকে আমি আইডেন্টিফাই করলাম আপাতত। তো এই অর্গানিক কম্পিটিটর তারা, এবং আপনার সাথে তাদের যে কম্পিটিশন, টুলস বলতেছে তোমার কম্পিটিটর হচ্ছে ওরা, যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে এবং বা হচ্ছে সমসাময়িক পর্যায়ে আছে। তাদের সাথে আমার গ্যাপটা কি, আমি আমি যদি আমার ওয়েবসাইটে আরো বেশি ট্রাফিক নিয়ে আসতে পারি, আমি যদি আমার ওয়েবসাইটে ট্রাফিক আরো ইনক্রিজ করতে পারি, কিভাবে করব, তাদের সাথে ওই কম্পিটিশনটা আমার এখানে করতে হবে। এখানে যদি আমরা যাই, যাওয়ার পর আমি এখান থেকে লক্ষ্য করব যে আমরা সেমরাশে গেলাম, সেমরাশে যাওয়ার পর আমরা এই জায়গায় থেকে আমাদের বের করতে হবে কিওয়ার্ডের গ্যাপটা। আমাদের নিচে যদি আসি, নিচে আসার পর আপনি এখানে একটা অপশন দেখবেন কিওয়ার্ড গ্যাপ। এখানে আমি কিওয়ার্ড গ্যাপে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড আপ টু 3 কম্পিটিটর। ফার্স্ট হচ্ছে আমাকে কি করতে হবে, আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। আমার নিজের ওয়েবসাইটের লিঙ্কে, এটা হচ্ছে আমার নিজের ওয়েবসাইটের লিঙ্ক।
নিজের বা ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড ডোমিন, এখানে লেখা আছে ইউ অ্যান্ড অ্যাড ডোমিন, এগুলো হচ্ছে আপনার কি করতে হবে, এগুলো আপনাকে বের করতে হবে কম্পিটিটর। এই কম্পিটিটর কারা, যেমন ও আমার কম্পিটিটর ম্যারিমেডস.com, ও আমার কম্পিটিটর, আমি এখান থেকে দিয়ে দিলাম। অ্যাট আপ টু 3, আরো 3টা দিতে পারবো, মেডপ্রো.com, এটা আমি দিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে আরেকটা দেব আমি, এটা হচ্ছে হাউস মলিমেড.com, এটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি কম্পেয়ারে যাব। কম্পেয়ার বলতে কি বোঝায়, আমার সাথে তাদের কম্পেয়ারটাকে আমি এখান থেকে আইডেন্টিফাই করব, অর্থাৎ অ্যানালাইসিস করব। তাহলে আমি বুঝতে পারবো যে এখানে আমার সাথে তাদের গ্যাপটা কি। আচ্ছা, এতটুকু বুঝছেন সবাই? যতটুকু দেখালাম ততটুকু বুঝছেন সবাই? ওকে, দেখেন, এখন হচ্ছে আসল বিষয়গুলো বোঝার আছে, যে এই জায়গায় কালারটাকে আপনার বুঝতে হবে। এইটা কার ওয়েবসাইট? এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। এইটার ট্রাফিকের সংখ্যা 22,000। আমার আর এক কম্পিটিটর, তারা ট্রাফিকের সংখ্যা 54,000। তারপর হচ্ছে মেইড প্রো 14,000, মলিমেড 60,000। মানে আমার নিচে 3টা আমার কম্পিটিটর। দেখেন, এখানে আমাদের 4টা বিষয় বোঝার আছে, 4টা বিষয় বোঝার আছে। এই 4টা জিনিস যদি বুঝতে পারেন, এই বিষয়টা নিয়ে আপনার ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে শেয়ার কিওয়ার্ড। এই শেয়ার কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? শেয়ার কিওয়ার্ড বলতে আমরা ওইটা বুঝি যে কিওয়ার্ড গুলো আমি ব্যবহার করছি, আমি ইউজ করছি, এবং আমার কম্পিটিটর ব্যবহার করছে, আমার তিন কম্পিটিটর করা। এইটা কিন্তু আমি, এইটা হচ্ছে আমি, এবং আমার 3 কম্পিটিটর, এইটা 1 নাম্বার, এইটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার, আমার 3 কম্পিটিটর। তার মানে আমিও ব্যবহার করছি, আমার 3 কম্পিটিটর তারাও ব্যবহার করছে, এটাকে বলা হয় শেয়ার কম্পিটিটর, এটাকে বলা হয় শেয়ার কিওয়ার্ড। বোঝা গেছে? এই জিনিসটা বুঝছেন শেয়ার কিওয়ার্ডটা কি? যে কিওয়ার্ড গুলো একটা ওয়েবসাইটে তো হাজার হাজার কিওয়ার্ড থাকতে পারে, এখানে বলা আছে যে শেয়ার কিওয়ার্ড বলতে যে কিওয়ার্ড গুলো আমি ব্যবহার করছি, অর্থাৎ আমার সাথে সাথে আমার কম্পিটিটর যারা, তারাও ব্যবহার করছে, এটাকে বলা হয় শেয়ার কিওয়ার্ড। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? শেয়ার কিওয়ার্ড বুঝছেন? তারপর যদি আমরা আসি মিসিং কিওয়ার্ড, এই মিসিং কিওয়ার্ডের জন্য আমাদের মোটামুটি গ্যাপ অ্যানালাইসিসটা গুরুত্বপূর্ণ। মিসিং কিওয়ার্ড বলতে বোঝায় যে কিওয়ার্ডটা, যে কিওয়ার্ডটা কারা ব্যবহার করছে, আমার কম্পিটিটর ব্যবহার করছে, বাট আমি এটাকে জিরো, মানে আমি এখানে কোনো কিওয়ার্ড ব্যবহার করি নাই। আমার কম্পিটিটর যারা, তারা যে কিওয়ার্ডটা ব্যবহার করতে পারে, আমিও ওইটা ব্যবহার করতে পারি, কারণ আমার আর তার নিচটা সেম। অর্থাৎ এই জায়গায় আমার কম্পিটিটররা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করছে, এবং আমি এই জায়গায় এই কিওয়ার্ডগুলো ব্যবহার করি নাই, এটা হচ্ছে মিসিং কিওয়ার্ড। এটা বুঝছেন? দেখেন, তারপর যে দুইটা আছে, উইক অ্যান্ড স্ট্রং। উইক অ্যান্ড স্ট্রং, উইক কিওয়ার্ডটা কি? আমি আমার কম্পিটিটর দুইজনই ব্যবহার করছি, বাট আমি দুর্বল পয়েন্টে আছি, উইক পয়েন্টে আছি। আমার কম্পিটিটর কি, আমার কম্পিটিটর স্ট্রং পজিশনে আছে। আর স্ট্রংটা হচ্ছে, মানে মি আমি এটাকে স্ট্রং পজিশনে আছে এই কিওয়ার্ড গুলো, বাট আমার কম্পিটিটর তারা হচ্ছে উইক পয়েন্টে আছে। দুইটা কিন্তু ভিন্ন। এখানে আমার আমার কম্পিটিটর স্ট্রং পয়েন্টে আছে, বা ওই কিওয়ার্ড গুলো নিয়ে স্ট্রং পজিশনে আছে, আমি উইক পয়েন্টে আছি। আর স্ট্রং এর ক্ষেত্রে কি, আমি স্ট্রং পয়েন্টে আছি, আমার কম্পিটিটর উইক পয়েন্টে আছে। এটা বুঝছেন? তার মানে শেয়ার কিওয়ার্ড, মিসিং কিওয়ার্ড অ্যান্ড উইক কিওয়ার্ড, এই 4টা কিন্তু বোঝা গেছে, তাই না? আমি আবারও বলতেছি, এই জিনিসটা না বুঝলে আপনারা পুরোটাই বুঝতে পারবেন না আজকের ক্লাস। যে শেয়ার কিওয়ার্ড, মিসিং কিওয়ার্ড, স্ট্রং কিওয়ার্ড, উইক কিওয়ার্ড। শেয়ার কিওয়ার্ড হচ্ছে আমিও ব্যবহার করছি, আমার কম্পিটিটররা ব্যবহার করছে, কাছাকাছি আছে। মিসিং কিওয়ার্ড আমার কম্পিটিটররা ব্যবহার করছে, বাট আমি ব্যবহার করি নাই। উইক কিওয়ার্ড, আমার কম্পিটিটররা স্ট্রং পয়েন্টে আছে, আমি উইক পয়েন্টে আছি। স্ট্রং কিওয়ার্ড, স্ট্রং কিওয়ার্ডটা কি? স্ট্রং কিওয়ার্ডটা হচ্ছে আমি স্ট্রং পর্যায়ে আছি, আমার কম্পিটিটররা উইক পয়েন্টে আছে। বোঝা গেছে? দেখেন, এটা কেমনে বুঝবো? আরো স্লো।
ওকে, ওকে। তো দেখেন, এখানে যদি আমরা এইটা লক্ষ্য করি, এই জায়গাতে যদি আমরা এইটা লক্ষ্য করি, শেয়ার কিওয়ার্ডের ক্ষেত্রে 6,800 শেয়ার কিওয়ার্ড, মানে এই জায়গায় আমিও ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করছি এবং আমার কম্পিটিটরও ওই কিওয়ার্ড গুলো ব্যবহার করছে। শেয়ার কিওয়ার্ডের মধ্যে গ্যাপটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব? ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এইটা আমি 31 নম্বর পজিশনে আছি এবং আমার কম্পিটিটর যে আছে উনি একটা 6 নম্বরে আছে, আমার আর এক কম্পিটিটর 47 নম্বরে আছে, আর এক কম্পিটিটর 1 নম্বরে আছে। মোটামুটি আমাদের তফাৎটা অনেক অনেক দূরে। আপনি যদি এইটা লক্ষ্য করেন যে হাউস ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এই কিওয়ার্ডটা নিয়ে আমি আছি 6 নম্বরে। আমার কম্পিটিটর একজন আছে 4 নম্বরে, আর একজন আছে 2 নম্বরে, আর একজন আছে 21 নম্বরে। তার মানে যে 21 নম্বরে আছে তার উপরে আমি আছি, আর যে 4 নম্বরে আছে আমি খুব তার কাছাকাছি আছি। এখন যদি এই কিওয়ার্ডটা নিয়ে যদি আমি কাজ করি, তাহলে কি তার তার সামনে যাওয়ার পসিবিলিটি আমার আছে, বিকজ এইটা খুব কাছাকাছি আছে, তাই না? আবার যদি দেখেন যে কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলা খুবই কাছাকাছি আছে, যেমন হচ্ছে ক্লিনিং কোম্পানি, আমি 7 নম্বরে আছি, আমার কম্পিটিটর 4 নম্বরে আছে, এইটাও আমি কাছাকাছি আছি। এই কিওয়ার্ড গুলো নিয়ে আমি কাজ করতে পারি, তাই না? তাহলে আমি আমার কম্পিটিটরের উপরে যেতে পারবো। আবার যদি দেখেন, এমনও কিছু কিওয়ার্ড আছে যেগুলা, যেমন অন টাইম ক্লিনিং সার্ভিস, এই কিওয়ার্ডের জন্য আমি আছি 4 নম্বরে, আমার কম্পিটিটর আছে 9 নম্বরে, একজন আছে, আর একজন আছে 34 নম্বরে, আর একজন আমার একে আছে, তাই না? এইরকম অনেক কিওয়ার্ড, যেমন ডিপ ক্লিনিং সার্ভিস নিয়ার মি, আমি আছি 3 নম্বরে, আমার আমার কম্পিটিটর আছে 2 নম্বরে, তার মানে এইটা নিয়ে কাজ করলে আমি তার আগে যেতে পারি। এবং আর একটা কম্পিটিটর আছে 6 নম্বরে, তার মানে খুব কাছাকাছি আমরা এখানে আছি, আমরা চাইলে এটাকে ওকে আমি বিট করতে পারি। এই যে আমার এবং তার মধ্যে দূরত্বটা, আমি আছি কয় নম্বরে? আমি আছি 3 নম্বরে। আমি কিন্তু এটা জানি না, এটা বুঝতে পারবো না, বাট যখন আমি এটাকে অ্যানালাইসিস করব, তখন আমি এটাকে আইডেন্টিফাই করতে পারবো যে এই কিওয়ার্ডটা নিয়ে আসছি আমি 3 নম্বরে, আমার ক্লায়েন্ট আছে 2 নম্বরে, তার মানে এর মধ্যে তফাৎটা খুব একটা নাই। আমি চাইলে ওই ওর পজিশনে আমি যেতে পারি, ওকে আমার পজিশনে রাখতে পারি, তাই না? একটু ইফোর্ট দিলে। এই জিনিসটা আমাকে গ্যাপটা বুঝতে হবে, এবং পরবর্তী স্ট্র্যাটেজিগুলো আলাদা। আমাকে এটা কিওয়ার্ডকে অ্যানালাইসিস করা, যে আমার বর্তমান আমার পজিশন কত এবং আমার ক্লায়েন্টের পজিশন কত, এইটা আমরা বুঝলাম। এটা সবাই বুঝছেন? এই জিনিসটা শেয়ার কিওয়ার্ড, শেয়ার কিওয়ার্ডটা সবাই বুঝতে পারছেন? না বুঝলে বললেন। এই কিওয়ার্ড গুলো নিয়ে আমিও কাজ করি, বা আমারও পেজ আছে, আমার কম্পিটিটরও পেজ আছে। আমি কত নাম্বার পজিশনে আছি এবং আমার কম্পিটিটররা কত নাম্বার পজিশনে আছে, এই জিনিসটাকে আইডেন্টিফাই করা হচ্ছে কিওয়ার্ডের গ্যাপ অ্যানালাইসিস। বোঝা গেছে? আচ্ছা, মূলত কিওয়ার্ডের গ্যাপ অ্যানালাইসিসটা করা হয় এই মিসিং কিওয়ার্ডকে আইডেন্টিফাই করার জন্য। মিসিং কিওয়ার্ড বলতে কি বোঝায়? একটু আগে বলছি না, মিসিং কিওয়ার্ডটা কি বলেন তো? যেগুলো আমি ইউজ করি নাই বাট আমার কম্পিটিটর ইউজ করছে। এখানে দেখেন, আমার পজিশন নাম্বার সবগুলো জিরো। এই জিরো হওয়ার কারণটা কি? কারণ এই কিওয়ার্ডটা নিয়ে আমি ব্যবহার করি নাই, যার কারণে এইটা জিরো, তাই না? আর এইটা আমার কম্পিটিটররা ব্যবহার করছে, এইটা আমার কম্পিটিটররা ব্যবহার করছে, এতগুলো পজিশনে আছে, এইটা আমার আর এক কম্পিটিটর ব্যবহার করছে। তার মানে এই কিওয়ার্ড গুলো নিয়ে আমি ব্যবহার করতে পারি কিনা, এই কিওয়ার্ড গুলো নিয়ে, যেমন বেস্ট ক্লিনিং সার্ভিস নিয়ার মি, এটা আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করা নাই, তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে পারি কিনা? আমি পারি, কারণ আমার নিশ এবং তার নিশটা সেম, তাই না? তবে এখানে যেগুলো কিওয়ার্ডে ডিফিকাল্ট কম,
ওই কিওয়ার্ড গুলো নিয়ে আমাকে ফার্স্ট কাজ করতে হবে। যেমন এটা 19, যেমন কোয়ালিটি ক্লিনার, এটা আমি 70 নাম্বার আছে একজন, 82 নাম্বার আছে একজন, 74 নাম্বার আছে, এইটা নিয়ে আমি কাজ করতে পারি। তারপর হচ্ছে এইটা ডিফিকাল্ট কম আছে, এবং সার্চ বললে মোটামুটি ভালোই আছে 1000-এর মতো, তাই না? এইটা নিয়ে আমি কাজ করতে পারি। এই 26 আছে, 23 আছে, এগুলো নিয়ে আমি কাজ করতে পারি। এই হোম ক্লিনিং ফর সিনিয়র্স, হাউস ক্লিনিং সার্ভিস নিউ ইয়র্ক, এইটা নিয়ে আমরা কাজ করতে পারি, তাই না? এইটাকে বলা হয় কি, এটাকে আমাদের মিসিং কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আমার সব থেকে বেশি প্রয়োজন, যেটা আমি টোটালি ব্যবহার করি রে, বাট আমার কম্পিটিটর ব্যবহার করছে। বোঝা গেছে? উইক কিওয়ার্ডের কথা কি বলছিলাম বলেন তো? আহা, টুলসটা ডিস্টার্ব করলো এই মুহূর্তে এসে। আমাকে আবার নতুন করে এটা করতে হবে, দেখি। আমাকে নতুন ভাবে আবার আগের থার্ড পার্টি টুলস গুলো প্রবলেম করে, আমাকে নতুন করে আবার আগের পর্যায়ে যেতে হবে, ওইটাকে আমাকে আবার বের করতে হবে। ছেড়ে দিচ্ছে টুলস। সার্চ ভলিউম 1000, এটা পার মান্থ, প্রতি মাসে বোঝায়। তার ডিফারেন্স ব্যাপারটা বুঝি, কিন্তু ক্লায়েন্ট প্লাস নিজের ইউআরএল লিঙ্কটাও, ওইটা কিভাবে নেব সেটা বুঝি নাই। ক্লায়েন্ট তো আপনাকে ওয়েবসাইটের ইউআরএল দিয়েই দেবে। আচ্ছা, এই জায়গায় আমাদের উইক বলতে কি বোঝায়? উইক বলতে বোঝায় আমার কম্পিটিটররা স্ট্রং পর্যায়ে আছে, আমি উইক পয়েন্টে আছি। যেমন হাউস ক্লিনার্স নিয়ার মি, আমি আছি 58 নাম্বারে, আমার এক কম্পিটিটর আছে 6 নাম্বারে, আর এক কম্পিটিটর আছে 54 নাম্বারে, আর এক কম্পিটিটর আছে 4 নাম্বারে, প্রায় আকাশ পাতাল তফাৎ। মেরি মেইটস এইটা আছে যে 36 নাম্বারে, এবং আমার কম্পিটিটর আছে 1 নাম্বারে, আর এক কম্পিটিটর আছে 29, আর একটা আছে 10, তার মানে সবাই আমার উপরে। তারপর যদি আপনি দেখেন হাউস ক্লিনার্স, আমি আছি 45 নাম্বারে, আমার এক কম্পিটিটর আছে 3 নাম্বারে, আর এক কম্পিটিটর আছে 2 নাম্বারে, আর এক কম্পিটিটর আছে 36 নাম্বারে। তার মানে এগুলো আমি খুবই দুর্বল পর্যায়ে আছি, তাই না? অ্যাপার্টমেন্ট ক্লিনিং সার্ভিস, এইটার জন্য আমি আসি 40 নাম্বারে, এইটা আছে 2 নাম্বারে, এটা আছে 20 নাম্বারে। তার মানে এই জায়গায় আমি খুবই খারাপ পর্যায়ে আছি, এবং আমার কম্পিটিটররা কি ভালো পর্যায়ে আছে। এটা যখন আমি রিসার্চ করে দেব, ক্লায়েন্ট এই কিওয়ার্ড গুলোর উপর ফোকাস দেবে। আপনি যদি স্ট্রং দেখেন, আমি যেগুলোতে স্ট্রং পয়েন্টে আছি এবং আমার কম্পিটিটররা খারাপ পর্যায়ে আছে, দেখেন, যেমন মুভ ইন মুভ আউট ক্লিনিং, এটা আমি 1 নাম্বারে আছি। আমার একটা কম্পিটিটর আছে 3 নাম্বারে, আর এক কম্পিটিটর আছে 60 নাম্বারে, আর এক কম্পিটিটর আছে 2 নাম্বারে। হাউস ডিপ ক্লিনিং নিউ ইয়র্ক সিএ, এটা 30 নাম্বারে আছে, আমার এক কম্পিটিটর 57 নাম্বারে আছে, আর এক কম্পিটিটর 77, আর একটা 59। মলিমেইডের কাহিনী কি, সে সবগুলোতেই টপার, সে ভালো কাজ করছে তাই টপার। আর একটা যদি দেখেন, আমি 1 নাম্বারে আছি, আর একটা 3 নাম্বারে আছে, সে 79 নাম্বারে আছে, আর একজন আছে কি 5 নাম্বারে। আবার এই কিওয়ার্ড গুলো যদি দেখেন, আমি 12 নাম্বারে আছি, আমার একটা কম্পিটিটর আছে 30, 60, 45। তার মানে এই কিওয়ার্ড গুলো আমি ভালো পর্যায়ে আছি, আমার কম্পিটিটররা খারাপ পর্যায়ে আছে, তাই না? এই শেয়ার কিওয়ার্ড, মিসিং কিওয়ার্ড, উইক কিওয়ার্ড, স্ট্রং কিওয়ার্ড, আপনি যখন শেয়ার কিওয়ার্ড গুলো রিসার্চ করে দেবেন, তখন ক্লায়েন্টকে কিভাবে দেবেন এইটাও আমি বলে দিচ্ছি। তো আপনি এখানে একটা শিট নেবেন, গুগল শিট নেবেন, নেওয়ার পর আপনি ব্ল্যাঙ্ক স্পেস শিটে যাবেন।
এই জায়গায় আপনি কিওয়ার্ডের রিসার্চের জন্য কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস, কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস এই জায়গায় আপনি দিয়ে দিলেন যে কিওয়ার্ডস। কিওয়ার্ডস এটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিলেন, একটা, দুইটা, তিনটা, চারটা। আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট এখান থেকে নিয়ে দিলেন এইটা, এক না। সেকেন্ডলি আপনি আপনার কম্পিটিটরের কিওয়ার্ড দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলাম। আর এক কম্পিটিটরের কিওয়ার্ড দিয়ে দিলাম, এখানে আমি আর এক কম্পিটিটরের কিওয়ার্ড দিয়ে দিলাম। কিওয়ার্ড গুলো এখন আমি আইডেন্টিফাই করব কিভাবে? যেগুলো ডিফিকাল্ট কম, ওই কিওয়ার্ড গুলো মনে করেন আপনি বের করলেন, বা যেগুলো খুব কাছাকাছি, যেমন হচ্ছে রেসিডেন্সিয়াল ক্লিনিং, এই কিওয়ার্ডটা আমি এখান থেকে নিলাম। নেওয়ার পর আমি ওই কিওয়ার্ডটা আমি বসালাম। বসানোর পর এই জায়গায় আমি কয় নাম্বারে আছি? আমি নাম্বার 4-এ আছি। এবং আমার এই কম্পিটিটর কয় নাম্বার আছে? এই কম্পিটিটর নাম্বার 2-এ আছে, তাই না? নাম্বার 2-এ আছে। আর এই কম্পিটিটর কয় নাম্বারে আছে? এই কম্পিটিটর 93 নাম্বারে আছে। আর একজন 1 নাম্বারে আছে, তাই না? 1 নাম্বারে আছে। আমাদের এইভাবে স্টেপ বাই স্টেপ শেয়ার কিওয়ার্ড গুলো আমরা এখানে সাজাবো। এটা হচ্ছে শেয়ার কিওয়ার্ডের সাজানোর প্রসেস। বুঝছেন? এটা বুঝছেন? আবার আমরা যদি মিসিং কিওয়ার্ডের জন্য আলাদা শিট সাজাই, এখানে আমাদের মিসিং কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস, মিসিং কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস আপনি এখানে লিখে দিলেন যে মাই ওয়েবসাইট এখানে দিয়ে দিলেন। অ্যান্ড আপনি এখানে এটা লিখে দিলেন যে কম্পিটিটরস কম্পিটিটরস আপনি এখানে ফার্স্ট হচ্ছে দিয়ে দিলেন এইটা, সেকেন্ড আমি দিয়ে দিলাম এইটা, থার্ড আমি দিয়ে দিলাম এইটা। ওকে, তিনটা আমি দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার কম্পিটিটর, আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে আপনি স্বাভাবিকভাবে যেভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করেন, আপনি ওইভাবেই দিয়ে দিবেন কিওয়ার্ডস। তারপর আপনি এখানে দিয়ে দিলেন সার্চ ভলিউম, অ্যান্ড নেক্সট আপনি এখানে দিয়ে দিলেন কিওয়ার্ড ডিফিকাল্ট। এখন আপনি পর্যায়ক্রমে যেগুলা লো ডিফিকাল্ট ওই কিওয়ার্ড গুলো আপনার ক্লায়েন্টের জন্য নিতে পারেন, যে হাউস ক্লিনিং জবস। এটা কি? এটা আমাদের মিসিং কিওয়ার্ডের মধ্যে যেতে হবে, যেগুলো আমি ব্যবহার করিনি। এখানে গেলেন, এইটা যেমন হচ্ছে কোয়ালিটি ক্লিনার্স, এখান থেকে গেলেন, যাওয়ার পর আপনি এটাকে বসালেন। সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম আপনি এখান থেকে নিলেন।
2.9K। কিওয়ার্ড ডিফিকাল্ট কত? 19, 19। এভাবে আমরা কিওয়ার্ড গুলো সুন্দরভাবে সাজাতে পারি। বোঝা গেছে? আচ্ছা, একজন বলছে যে প্যারার কাজ একসাথে করা যাবে না। না, এখানে আপনার ফিল্টারিং করার অপশন নাই, তো এখানে আপনাকে একটা প্যারা নিয়ে করতে হবে। আর একসাথে সবগুলো করে এটা আপনি কাজ করতে পারবেন, বাট ক্লায়েন্টকে দিতে পারবেন না। এখান থেকে এক্সপোর্টে গিয়ে আপনি সিএসভি বা এক্সেলে আপনি এটাকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। বোঝা গেছে? এক্সপোর্ট করতে পারবেন। এই যে এখান থেকে আপনি একসাথে দেখেন সবগুলো চলে আসছে। এই কিওয়ার্ড গুলো, এটা ইন্টেন্ট কি দেখেন, ইন্টেন্ট গুলো এইটা, ভলিউম কত, এগুলো আবার কাটাকাটি করতে হবে, এই জন্য আর কি। সার্চ ভলিউম কত, কিওয়ার্ড ডিফিকাল্ট কত, এতগুলা সিপিসি, এটা নো প্রয়োজন নাই। আপনি এটা দরকার হয় ডিলিট করে দেবেন। আহ এটা আপনি ডিলিট করে দেবেন। আবার এটা হচ্ছে কম্পিটিশন, এটা যদি না দরকার হয় এটা ডিলিট করে দেবেন। আর এই দেখেন এই জায়গায় আপনার এটা আপনি রাখতে পারেন, ওরা কত নাম্বার পজিশন আছে, ওরা কত নাম্বার পজিশনে আছে, সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে। বুঝছেন? যদি কঠিন মনে হয় ওইটা এইভাবে নিয়ে পরবর্তীতে কাটাকাটি করবেন কিওয়ার্ড গুলো। বুঝছেন? তবে এটা কিন্তু ফ্রিতে করা যাবে না, পেইড টুলস হবে, অনলি পেইড টুলস হবে। আরো বেশি প্রবলেম না? আচ্ছা, প্র্যাকটিস করতে আপাতত ফ্রি ওয়েবসাইটে হবে, এতগুলো ইনফরমেশন দেবে না। দেখি আমি একটু দেখি ফ্রিতে প্র্যাকটিসটা করতে পারেন কিনা। হুম, এখান থেকে আপনারা সেমরাসে যাবেন ফ্রিতে। শেখার জন্য এটা পারবেন। দেখেন এখান থেকে ফ্রি টুলস, এটা কিওয়ার্ড গ্যাপে যাবেন। কিওয়ার্ড গ্যাপে যাওয়ার পর আমি মনে করেন এইটা দিয়ে দিলাম। এটা ফ্রিতে হবে, হবে না তা না, বাট এত কিওয়ার্ড পাবেন না। ম্যারিনেট, মডিফাইড, তারপর আপনি এখানে কম্পেয়ারে ক্লিক করবেন। এখানে কম্পেয়ারে ক্লিক করবেন, দেখছেন আসছে। কিন্তু আপনার এই যে কয়েকটা কিওয়ার্ড দেবে, মিসিং সবই দেখাবে। দেখছেন? আপনি এখান থেকে দেখতে পারবেন না, মিসিং গুলো দেখতে পারবেন না, উইক গুলো দেখতে পারবেন না, স্ট্রং গুলো দেখতে পারবেন না, কিন্তু সিস্টেমের পর্যায়ে যেতে পারবেন। তার মানে আমাদের কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস করার জন্য ফার্স্ট আমরা কি করছি? ফার্স্ট আইডেন্টিফাই ইওর কম্পিটিটর 3 or 4। ফার্স্ট আইডেন্টিফাই ইওর কম্পিটিটর 3 or 4। 3-4টা কম্পিটিটর আইডেন্টিফাই করার পর তারপর আমরা কি করছি? আমরা ওইটাকে নিয়ে
কম্পেয়ার করছি, সেমরাসে গিয়ে আমরা কম্পেয়ার করছি, কম্পিটিটর করে আমরা চারটা কিওয়ার্ড পাইছি, চার ধরনের। একটা হচ্ছে শেয়ার, একটা হচ্ছে মিসিং, একটা হচ্ছে উইক, আর একটা হচ্ছে স্ট্রং। আমাদের মূল টার্গেটটা থাকবে মিসিং এর উপর, বোঝা গেছে? মিসিং গুলো নিয়ে ডিফিকাল্টি দেখাইছেন, সমস্যা কি? ডিফিকাল্টি নিয়ে তো আপনি কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করবেন। এইরকমই আসবে, এইরকমই আসবে। ফ্রিতে আপনার এর থেকে বেশি কিছু আশা করা যায় না। আর পেইড আপাতত প্রয়োজন নাই, পেইডটা যখন প্রয়োজন হবে তখন করবেন। এইটা শুধুমাত্র একমাত্র দুইটা টুলস আপনাকে ভালো ইনফরমেশন দেয়, একটা হচ্ছে সেমরাশ আর একটা হচ্ছে এইচস্টেপস। এইচস্টেপসটা আরো বেশি এক্সপেন্সিভ। আর যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো পেইড টুলসে নেবেন, 200-300 টাকা দিয়ে নিয়ে নিলেন। ক্লায়েন্টের কম্পিটিটর আমরা কিভাবে আইডেন্টিফাই করব এটা তো দেখালাম। কিভাবে করবেন বলেন তো সবাই? ক্লায়েন্টের কম্পিটিটর কিভাবে আইডেন্টিফাই করবেন? আমরা সেমরাশে যাওয়ার পর ডোমিনো ওভারভিউতে যাব, তাই না? ডোমিনো ওভারভিউতে গিয়ে আমরা এটা কম্পিটিটরকে বের করব। কম্পিটিটরের লিঙ্কে ক্লায়েন্ট দেবে, কেন ক্লায়েন্ট দেবে? আপনি তাইলে কি করলেন? ক্লাস কি প্রথম থেকে করছেন? এই ভাই সবাই বলেন তো, কম্পিটিটর বের করে দেখাইছি কিনা ক্লাসের শুরুতেই? কম্পিটিটর বের করে দেখাইছি কিনা? ক্লাস শুরু থেকে করে না, 20-25 মিনিট যাওয়ার পর ক্লাসে এসে উপস্থিত হয়। যখন ক্লাস শুরু করছি তখন 28 জন ছিল, এখন স্টুডেন্ট হচ্ছে 62-62 জন। এগুলো কি উড়ে আসছে? সিস্টেম করা লাগবে যে 9টার পর আসলে আর কেউ জয়েন করতে পারবে না, ওইটা জয়েন অফ করে রাখা লাগবে। সরি সরি, 8টা। জয়েন অফ করে রাখলে 2-3 দিন ক্লাস না করতে পারলে ঠিকই সবাই আসবে। এমডি মিয়াউদ্দিন জামান ভাই, অ্যাডমিশন নেওয়ার সময় টুলস কিনতে বলা হয়নি? আপনার শিখতে 1 টাকারও টুলস কিনতে হবে না, 1 টাকারও টুলস কিনতে হবে না। আমি কোন টুলস আজ পর্যন্ত আপনাদের কিনতে বলছি বলেন তো? এখন পর্যন্ত অনেক কোম্পানি আমার কাছে আসে, কিন্তু আমার কাছে বিভিন্ন ধরনের কোম্পানি এই টুলস গুলো আমাকে সব ফ্রিতে দিয়ে রাখে। কোম্পানিগুলো বলে কি যে এই টুলস গুলো আপনি স্টুডেন্টদেরকে সাজেস্ট করবেন, প্রতি টুলস থেকে আপনাকে এত% এত টাকা কমিশন দেওয়া হবে, এরকমও বলে। তো আমার লাইফে আমি কোনোদিন কোনো জায়গা থেকে কমিশন নেই নাই, ইনশাল্লাহ নেওয়ার ইচ্ছা নাই। আর এই যে আপনাদের যদি এখন আমি বলি যে প্র্যাকটিস করার জন্য টুলস গুলো কেনেন, আমি জানি যে এখন প্রয়োজন নাই, যখন ক্লায়েন্টের কাজ আসবে তখন আপনাদের প্রয়োজন আছে। তখন তো আপনাকে কেউ কিনে দেবেন, আপনি আপনার ক্লায়েন্টের কাজ করবেন তখন। আপনি একটা কাজ নিচ্ছেন 200-300 ডলারের, আপনি তখন 200-300 টাকা দিয়ে একটা টুলস কিনতে পারবেন না। হ্যাঁ। তো যার কারণে অনেকে আসলে এটা, আমি যদি বলি যে আপনারা টুলসটা এটা পারচেস করে প্র্যাকটিস করেন, অনেকে আবার এটাকে নেগেটিভলি নেওয়ার সম্ভাবনা আছে। এক একজনের মন মাইন্ড এক এক রকম। যার কারণে আমি কখনো ভুলেও বলি না যে আপনাদের টুলসটা পারচেস করেন বা এইটা করেন ওইটা করেন করেন। এক কথায় আমি ক্লাস করাই, এবং ক্লাসের মধ্যবর্তী সময়ে কারো যেন 1 টাকা ইনভেস্ট না করতে হয়, সবসময় ওই চিন্তাটাই করি। ওই চিন্তাটাই করি যেন কোনো ধরনের ইনভেস্টের প্রয়োজন না হয়। তাইলে আমিও সেফ, আপনারাও সেফ। আর কোনো কিছু যদি কিনতে বলি, যে কোনো কিছু কিনতে বলি,
তাহলে আমিও বিপদের মধ্যে, আপনারা বিভিন্ন ধরনের কথা বলতে পারেন। এফবিতে ম্যাক্সিমামই রিপ্লাই দেই, দুই একটা মিস্টেক হয়, হয়তো আপনারটা মিস্টেক হচ্ছে সোহান ভাই। আবার মেসেজ। আগের ক্লাসগুলো শুধু দেখছি, প্র্যাকটিস করতে পারি নাই আগের ক্লাসগুলো। সবকিছু প্র্যাকটিস প্রপারলি করা পসিবল না। সবকিছু প্র্যাকটিস প্রপারলি করা পসিবল না, কারণ মোটামুটি সবই প্র্যাকটিস, যেমন এইটা কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারবেন প্রসেসটা। শুধুমাত্র আপনি ইনফরমেশনটা পাবেন না, যে মিসিং শেয়ার, আপনি প্র্যাকটিস পর্যন্ত যাইতে পারবেন, তাই না? ক্লায়েন্ট কেন খুঁজে বের করতে বলবে? আপনি যখন একটা মান্থলি জব করবেন, মান্থলি কোম্পানিতে কাজ করবেন, এই কিওয়ার্ড গুলো যখন আপনি গ্যাপ গুলো বের করতেছেন, পরবর্তী কাজটা কি বলেন তো, কে বলতে পারবে? এসইওর কাছে এই কিওয়ার্ড গুলো গ্যাপটা নিয়ে ক্লায়েন্ট কি করবে বলেন তো? 1 মাস থাকে সেমরাসের এর। ক্লায়েন্ট এই কিওয়ার্ড গুলো নিয়ে কি করবে বলেন তো? আপনাদের কাছে কি মনে হয়, এতদিন শিখে কি মনে হয়? এই যে মিসিং কিওয়ার্ড, ব্যাকলিং করবে, এগুলো আপডেট করবে। রাইট, একজন সঠিক উত্তর দিছে, ধন্যবাদ আপনাকে, সবুজ দাস ভাই। কন্টেন্ট মেক করবে, রাইট, ওই কিওয়ার্ড গুলো দিয়ে কন্টেন্ট মেক করবে, কারণ ওই কিওয়ার্ড গুলো থেকে সে ট্রাফিক নিয়ে আসবে, রাইট। শুধু ক্লাস করলে হবে না তো, এই টেকনিক্যালি বিষয়গুলো বুঝতে হবে। যে ক্লায়েন্ট আমাকে গ্যাপ অ্যানালাইসিস কেন করাবে, ওটা তো খাবে না, ওইটা দিয়ে তো কিছু করবে। কি করবে ওটা তো আমরা নিজেরাই বুঝতে পারছি, তাই না? প্র্যাকটিস মোটামুটি করতে পারবেন সোহান ভাই, বাট ওই ইন্ডেক্সটা হবে না, ইন্ডেক্সটা হবে না, পেইড ওয়েবসাইটের মতো ফিল্ডটা আসবে না। তাছাড়া প্র্যাকটিস আপনি করতে পারবেন। আচ্ছা, আগের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তার তো কন্টেন্ট আছে, এতক্ষণ এটা বুঝলেন? একটা ওয়েবসাইটে লাখ লাখ কন্টেন্ট নতুন নতুন অ্যাড হতে পারে, তার কন্টেন্ট আছে, ওই কিওয়ার্ড গুলো দিয়ে কন্টেন্ট আছে, তাহলে আমরা কি বের করলাম? তার যেটা কন্টেন্ট নাই ওইটাই তো আমরা বের করলাম। মিসিং কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? আমরা তো ওইটাই বের করলাম যে ক্লায়েন্টের কন্টেন্ট নাই কোন কোন কিওয়ার্ডে। আচ্ছা, আগের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সেমরাস আমার ল্যাপটপে সাপোর্ট করে না, কি করে ইউজ করতে পারি? ফ্রিতে অনেক কম্পিউটার, ল্যাপটপ, ফোনে সাপোর্ট করে না, বাট পেইডটা সব জায়গায় করে। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে অফ পেজ এসইওতে চলে যাব। অফ পেজ এসইওতে চলে যাব, সবাই ক্লাসে উপস্থিত থাকবেন, একটু তাড়াতাড়ি এসেন সবাই। ক্লাসের প্রথমে না থাকলে পরবর্তীতে বুঝতে পারা যায় না, যার কারণে ক্লাসের শুরুতে একটু উপস্থিত থাকা ট্রাই করেন। তো আজকে এই পর্যন্তই। আগামী টপিক অফ পেজ এসইও অর্থাৎ ব্যাকলিংস নিয়ে ক্লাস হবে। সবাই ভালো থাকেন, কেমন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।